ব্রাজিলের হার নিয়ে এবার সরাসরি মুখ খুললেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপের মঞ্চে যখন কোনো মহা নাটকীয় অঘটন ঘটে তার কম্পন গিয়ে পৌঁছায় চির প্রতিদ্বন্দ্বীদের শিবিরেও। নকআউট পর্বের হাই ভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে 2-1 ব্যবধানে হেরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায় যখন পুরো ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে, ঠিক তখনই এই ট্র্যাজেডি নিয়ে সরাসরি মুখ খুললেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। নিজেদের অনুশীলনের ফাঁকে ঝড়ের রাতে বসে ব্রাজিলের এই করুণ পতন কিভাবে পর্যবেক্ষণ করলেন আর্জেন্টাইন জাদুকর। ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনরিকের সে অবিশ্বাস্য গোল মিস এবং ব্রুনো গুইমারেজের পেনাল্টি নষ্ট করা নিয়ে ঠিক কি বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। স্ক্যালোনির এই বয়ান কি শ্রেয় ফুটবলীয় বিশ্লেষণ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে সেলেসাওদের প্রতি এক সূক্ষ্ম খোঁচা? আর ব্রাজিলের এই বিদায় দেখে আজ রাতে মোহাম্মদ সালেহের মিশরের বিপক্ষে নিজেদের বাঁচা মরার লড়াইয়ের আগে আর্জেন্টিনা শিবিরে কেমন রণকৌশল সাজাচ্ছেন স্ক্যালোনি? বিশ্বজয়ী কোচের সেই গোপন পর্যবেক্ষণ এবং আর্জেন্টিনার আজকের চূড়ান্ত রণপরিকল্পনা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত না টেনে দেখুন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন শেষ 16 ম্যাচে খেলার জন্য নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায় আলবিসেলেস্তের শিবিরেও এক বড় সড় নাড়া দিয়েছে। সংবাদ সম্মেলনে যখন স্ক্যালোনিকে ব্রাজিলের বিদায় নিয়ে প্রশ্ন করা হয়, তিনি কোনো লুকো ছাপা না করেই নিজের স্পষ্ট পর্যবেক্ষণ তুলে ধরেন। স্ক্যালোনি বলেন, আমরা যখন অনুশীলনে ছিলাম তখন বাইরে ঝড় হচ্ছিল, তাই ম্যাচের পুরোটা না দেখলেও কিছুটা অংশ আমি দেখেছি। নরওয়ে সত্যি অত্যন্ত শক্তিশালী এবং গোছানো একটা দল, কিন্তু ম্যাচের আসল টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলতে গিয়ে স্ক্যালোনি আঙুল তুলেছেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এনরিক ফেলিপের সেই মারাত্মক গোল মিসের দিকে। স্ক্যালোনির ভাষায়, ম্যাচ যখন গোলশূন্য অবস্থায় ছিল তখন এনরিক যদি সেই নিশ্চিত সুযোগটি কাজে লাগিয়ে গোল করতে পারত, তবে আজ আমরা হয়তো সম্পূর্ণ ভিন্ন একটা ফলাফল নিয়ে কথা বলতাম। অর্থাৎ আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নকআউটের মতো মঞ্চ সুযোগ নষ্ট করার মাসুল কতটা নির্মম হতে পারে। ফুটবলীয় যুক্তি দিয়ে বিচার করলে স্ক্যালোনির এই পর্যবেক্ষণ এক বিন্দু ভুল নয়। নরওয়ের বিপক্ষে ব্রাজিল ম্যাচটি হেরেছে নিজেদের পায়ে কুড়াল মেরে। ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে অত্যন্ত দুর্বল শটে সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। আর দ্বিতীয়ার্ধে তো ট্র্যাজেডির চূড়ান্ত রূপ দেখেন ব্রাজিল সমর্থকরা। নরওয়ে গোলরক্ষকের সঙ্গে 1-on-1-এ একদম ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন রিয়ালের তরুণ তুর্কি এনরিক, কিন্তু ঠিক সময় শট না নিয়ে কিছুটা বিলম্ব করায় শেষ মুহূর্তে পায়ে আলতো ছোঁয়া লাগলেও বল চলে যায় গোলবারের বাইরে দিয়ে। তাই এই একের পর এক সুযোগ হাতছাড়া করার চড়া মূল্যই ব্রাজিলকে চোকাতে হয়েছে 2-1 গোলের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে। তবে স্ক্যালোনি কেবল ব্রাজিলের সমালোচনা করে ক্ষান্ত হননি, এই হারকে নিজের দলের জন্য এক মস্ত বড় সতর্কবার্তা হিসাবে দেখছেন তিনি। আজ মঙ্গলবার রাত 10টায় আটলান্টায় মোহাম্মদ সালের মিশরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আর এই ম্যাচের আগে স্ক্যালোনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ব্রাজিল থেকে শিক্ষা নিয়ে তারা কোনো আলসেমি দেখাবেন না। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে বড়সড় পরিবর্তন আভাস দিয়ে স্ক্যালোনি বলেন, আমাদের বেঞ্চে এমন অনেক সতেজ খেলোয়াড় আছেন যারা এখনো বেশি মিনিট খেলার সুযোগ পাননি। তাদের মাঠে নামানোর দারুণ একটা সুযোগ এটা। তবে একাদশের নতুন মুখ আসলেও আর্জেন্টিনা চেনাগ্রাসী ধরন বদলাবে না বলে এই হুঙ্কার দিয়েছেন বিশ্বজয়ী কোচ। টেকনিক্যালি তারা একে একে ম্যাচে এক এক উপায়ে খেললেও শুরু থেকেই তাদের মূল আক্রমণাত্মক ফিলোসফি একই থাকবে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায় কি তবে আজ রাতে আর্জেন্টিনাকে আরো বেশি ক্ষুধার্ত করে তুলবে? স্ক্যালোনির এই সতর্কবার্তা মাথায় নিয়ে লিওনেল মেসির দল কি পারবে মিশরকে কুড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে, নাকি সালাহ মিশর ঘটিয়ে দেবে আরো একটা বড় অঘটন? আপনার কি মনে হয় এনরিকের গোল মিস নিয়ে স্ক্যালোনির এই বক্তব্য কতটা যৌক্তিক? আর আজ রাতের ম্যাচে আর্জেন্টিনার ফলাফল কি হতে যাচ্ছে? আপনার প্রেডিকশন ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবলের এমন সব হাই ভোল্টেজ ইনসাইড অ্যানালাইসিস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।